তো বন্ধুরা মর্নিং ওয়াক করে বাড়িতে চলে আসলাম। এসে চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। আজকে দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর, জানো, মেঘলা মেঘলা ওয়েদার। আজকে ওয়েদারটা একদম দারুণ ছিল বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং ওয়াক করে আসলাম। আর জানো তো আগের মতন যে এত গরম না। আজকে তো দেখলাম ওয়েদারটা খুব ভালো। এখন জানি না, বলতে পারি না, সূর্য দেবতা তো উঠতেছে ওই যে। তো এখনও ভালো করে উঠেনি, কারণ অনেক সকাল। এখন বাজে 5:10। তো আমি প্রায় 4:30টার দিকে উঠেছিলাম। আর আজকে আমাদের পাশের বাড়ি এক দিদি ভাই আমার সঙ্গে গিয়েছিল। আজকে ক্যামেরাটা নিইনি। আর এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতেছি, কারণ এই যে জলের পাপ দেখতেছো, এখানে না পাওয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ রাস্তার মধ্যে অনেক খারাপ জিনিস থাকে। আর যেখানে ঠাকুরের বাসন মাঝি সেখানে আর পাওয়াটা ধুলাম না। তো আমার আওয়াজটা শুনে তোমরা হয়তো ভাবতেছো অ্যাকচুয়ালি আমার এখনও ঘুম রয়েছে, জানো বন্ধুরা। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর আমার যেন আজকে অনেক বড় একটা, মানে কি বলবো, একটা অনেক বড় ভুল করে নিয়েছিলাম। মানে যেই রাস্তাটা আমি হেঁটে গিয়েছি সেই রাস্তাতে আমি দুইবার আপ ডাউন করেছি। একবার গেলাম, যাওয়ার পরে দেখলাম আমি কি ভুলে গিয়েছি, আবার রিটার্ন খুঁজতে 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 আবার আসছি। এসে দেখি বাড়িতে সেই জিনিসটা রয়েছে। তো কি সেই জিনিসটা, তোমরা স্কিপ না করে আমার ভিডিও দেখতে থাকো। আমি তোমাদেরকে বলবো আজকে আমি কি বড় একটা মিস্টেক করেছি। তো চলো সঙ্গে থাকো। তাহলে এখানে পাটা ধুয়ে নিলাম, পাটা ধুয়ে তোমাদের কাছে চলে আসছি। এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিই। উঠান ঝাড়ু দিয়ে তারপরে যা কাজ রয়েছে করে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে। স্কিপ না করে আমার সঙ্গে থাকো। বাইরে থেকে একবারে রোজের মতনে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে পা হাত ধুয়ে চলে গেলাম আমার রুমে আর শিবমের রুমে। শিবম এখন পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, তাই একদম আস্তে আস্তে করে কোনো আওয়াজ না করে ঘরের কাজগুলো সম্পূর্ণ করে নিলাম। আর এইভাবে দেখো নিচে যদি তোমার খাটের নিচে পরিষ্কার করা যায়। তাহলে চলো বন্ধুরা, পূজা দিয়ে আসলাম। পূজা দেওয়া হয়ে গিয়েছে। আর চলে আসলাম পূজা দিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসছি। এদিকে বসিয়ে দিয়েছি ছোলা একটুখানি পাতলা করে ঘুগনির মতন বানিয়ে নেবো আর কি। আর গরম জল খাইনি এখন পর্যন্ত, তো একটু গরম জল খেয়ে নিই। তারপরে চা খেয়ে নেবো আর রুটি বানাবো। অনেকটাই কাজ রয়েছে, রান্নাও রয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলবো চাটা খেয়ে নিই আর রুটি বানিয়ে তারপরে তোমাদের পাশে আবারও আসছি। তাহলে চলো বন্ধুরা, চা খেয়ে একটু বসছিলাম। আর আটাটা মেখে এভাবে ডো করে রেখে দিয়েছিলাম। তো রুটিটা ওইভাবে দেখিয়ে কোনদিন সবাই বানায়, আমার সব বন্ধুদেরকে দেখি এভাবে ডো করে রেখে দেয়। তো তার জন্য আমিও ভাবলাম চা খাওয়ার আগে রুটিটা এরকম মেখে রেখে দেই, তাহলে মানে নরমও হয়, সফট হয়। তারপরে দিয়ে যে চুলা ভিজিয়ে দিয়েছি, সেটাও হয়ে গিয়েছে। তাহলে এখন এটা সোমবার দিতে হবে। তো আজকে তো বন্ধুরা আজকে মঙ্গলবার, নিরামিষ খাবো। তো সেই জন্য আজকে কোনো পেঁয়াজ টিয়াজ দিব না, এমনি নিরামিষই বানিয়ে নেব। পূজা দেওয়ার আগে চুলাটা ভিজিয়ে রেখেছিলাম, তাই সিটিও মেনে নিয়েছি। আরও জানো তো অনেক সকালে উঠলে কাজও কিন্তু অনেক আগিয়ে যায়। এখন কিন্তু বাজে সকাল 7টার মধ্যে দেখো আমার কাপড় ধোয়ার থেকে আরম্ভ করে ঘর মুছা সবটাই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে চুলা। আর সাথে কয়েকটা আমি কালার ডাল দিয়েছি, এই যে কয়েকটা, বেশি না, একদম সামান্য। আর এইভাবে পাতলা করেই বানিয়েছি। এইভাবে পাতলা করে বানালে খেতেও ভালো লাগে। তো একটু পাতলা জল দিয়েছি, তো সেজন্য একটু সামান্য একটু চিনি দিয়ে দেব। বাস হয়ে গেল। একটু গরম মশলা রয়েছে, গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব। চলো বন্ধুরা, রুটিটা বানিয়ে নিয়েছি শিবমের জন্য। আর এই যে আমার জন্য রেডি করে নিয়েছি, আমিও একবারে খেয়ে নেব। তারপরে কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো না মেলি নাই, জানো বন্ধুরা। মেলি নাই বলতে কি, পূজা দিতে দেরি হয়ে যাবে, সেজন্য ভাবলাম যে কাপড়টা পরে মেলবো। তাহলে চলো বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যে নতুন বন্ধু রয়েছো তারাও যেন আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রুটিটা খেয়ে নিই। রুটি যদি এখন না খাই না, পরে যে কাপড় মেলতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে কী কাণ্ড করেছি সেটা বলি।
তার মানে কি হয়েছে, আজকে আমাদের বাড়িতে চাবি থাকে দুখানা থেকে একখানা চাবি শিবমে নিয়ে যায়, আরও একখানা আমার ঘরেই থাকে। মানে আমি শিবমে অফিসে যাই, তো কখনো আমি কাজে কোনো কিছু মানে কারো বাড়িতে এরকম চলে যায়, সেজন্য ও চাবি একটা ওর কাছেই থাকে। তো আমি আজকে অনেক সকালে গিয়েছি, পাশের বাড়ি দিদি ভাইয়ে বলেছে যাবে, সেজন্য আমি আজকে প্রায় 4:45টাতে গিয়েছি, বের হয়েছি। আল্লাহ ভাই বলতেছে মানে ঘুমিয়ে বলতেছে তুমি তালাটা মেরে যাও, বাইরের দিকে থেকে আমি মানে হাত দিয়ে খুলে নেব। আমি বললাম ঠিক আছে। আমি শিবমের ব্যাগের থেকে আমি চাবিটা নিয়ে আমি কি করেছি, গ্রিল খুলেছি, গেট খুলেছি, খুলে আমি কি করেছি, চাবিটা আবারও এনে এইভাবে শিবমের পড়া টেবিলে রেখে দিয়েছি। আর আমি ভাবছি আমি হয়তো গেটে তালা মেরেছি, চাবি আমার মানে তোমরা দেখেছিলে একটা প্লাজো প্যান্টের মধ্যে আমার চেন মানে পকেট রয়েছে আর কি, তো চেনটা খুলে পকেটে ঢুকিয়েছি, সেটা আমার মাথাতে রয়েছে। তো আমি চলে গিয়েছি হাঁটতে হাঁটতে। তো অনেক দূর যাওয়ার পর দিদিভাই বলছে আমি আর হাঁটতে পারবো না, আমার ঘরেও কাজ রয়েছে, তুমি হাঁটো আমি চলে যাই। আমি বললাম ঠিক আছে। আজকে কিন্তু আমি এরকম মেন রোডের মধ্যে যাইনি, আজকে একটু গ্রাম সাইডে গিয়েছিলাম। আমার গ্রাম সাইডে যেতে না ভালোও লাগছে আজকে, জানো কারণ কি বলো তো, গ্রামের লোকরা সকাল সকাল উঠে যায়, অনেক মেয়ে লোক বলো বাচ্চা বলো সবাই, তো ওই জায়গাগুলো না হাঁটতে ভালোও লাগে, একটু ভয় ভয় একটা লাগে না। তো সেই জন্য ওখানে হাঁটতে আমি অনেক দূর চলে গিয়েছি। যেতে যেতে ভাবছি কি আমি মানে মেন রুট হয়ে আমাদের বাসায় চলে আসব। তো যে মেন রুট পেয়েছি, পট করে না আমার কি একটা মনে হলো যে আমি যে চাবি নিয়ে আসছিলাম এখন তো গেটটা খুলতে হবে, পকেটে হাত দিয়ে দেখি আমার চাবি নেই। তারপরে দেখি পকেটটা একটু ছিঁড়েও গিয়েছে সাইডে। আমি ভাবলাম গেল, আমার চাবি মনে হয় হারিয়ে গিয়েছে। তো তুমি ভাবতে পারো তোমরা বন্ধুরা, আমি সেই মেন রুট হয়ে না গিয়ে আবারও আমি রিটার্ন সেই গ্রাম জায়গা দিয়ে সারা রাস্তায় আমি চাবিটা খুঁজে 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 ঠাকুরের নাম নিতে নিতে বাড়িতে আসলাম। এসে দেখে গেট খোলা, তোমার ভাই তো চলে গিয়েছে হাটে। তো শিবমকে বললাম শিবম আমি চাবি দেখ হারিয়ে দিয়েছি। শিবম বলছে হ্যাঁ পাপা বলতেছে যে তুমি টেবিলে চাবিটা রেখে গিয়েছো। তো ভাবতে পারো মানে কি অবস্থা আমার, কি মানে কি যে আমার মধ্যে কখনো কখনো হয়ে যায়, কেন আমি ভুলে যাই এসব কথা নিজেই বুঝতে পারি না। তো আসল কথা এত চাপ নিজের সংসারে একা সবকিছু করতে হয়, সেই জন্যই নাকি না জানি না কি হয়েছে আমার। তো এরকম অনেকটাই আমি ভুল করি কিন্তু। তো সেটাই ব্যাপার ছিল, তোমাদেরকে সেটাই বলেছিলাম আজকে আমি বহুত বড় একটা আকাম করেছি। তো এইভাবে আর কি, যদি চাবিটা মানে হারিয়ে যেত তা খুব অসুবিধা হতো। কারণ দেখো এতগুলা তালার চাবি, আবার নতুন করে তালা কিনতে হয়, সবটা তালা আমার একদম দামি দামি গডরেজ কোম্পানির তালা। তো সেটাই হলো ব্যাপার। তো সেটাই তোমাদেরকে বলার ছিল, সকালে সেটাই বলেছিলাম। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিয়ে আবারও তোমাদের পাশে আসছি। কাপড়গুলো ধুয়ে মেলেছিলাম, এই দেখো বৃষ্টি চলে আসছে, পুরা বৃষ্টি, তার জন্য কাপড়গুলো ঘরে মেলে দিলাম। আর রান্না বসিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে রান্না শেয়ার করবো না ভাবছিলাম, তা একটু শেয়ার করে নিই। চলো রান্না করব পনিরের জন্য পনিরটা ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটাও একটুখানি কষিয়ে নিচ্ছি। জানি না বন্ধুরা কেন আমার এই কদিন ধরে মিশে পনির বানাই, শিবম খালি বলে পনির স্বাদ হয় না। তো আজকে একদম একটু করে বানিয়েছি ওর জন্যই। আর আজকে একটু দুধ দিয়ে দেবো ভাবতেছি, একটু সাঁতরানোর সময় একটু দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু সাঁতলিয়ে হালকা করে ঝোল দিব আজকে। দেখি কেমন হয় রান্নাটা। আমি দুধ দিয়ে খেয়েছি পনিরের তরকারি, তো আজকে ভাবলাম আমি ট্রাই করে দেখি। ভালো করে সাঁতলিয়ে নিই, তেলটা ছেড়ে যাবে, তারপরে নুন আরও হলুদ দিয়ে দেব। ভালো করে সাঁতলানো হয়ে গিয়েছে, নুনও দিয়ে দিয়েছি আর হলুদও দিয়ে দিয়েছি। এখন হালকা করে একটু জল দিয়ে পনির দিয়ে দেব। সন্ধ্যা পার হয়ে গিয়েছে, পিছে অন্ধকার, বৃষ্টির জন্য বাইরে ভার হইতেও পারবো না। 1-2 ফোঁটা বৃষ্টি এখনো দিচ্ছে। চলো বন্ধুরা চলে আসলাম চা বানানোর জন্য। সবাই ঘরে চলে আসছে, শিবম আর তোমার ভাই। এদিকে বসিয়ে দিয়েছি চা, আর এদিকে বসিয়ে দিয়েছি মুড়ি ভাজা আর চা। একটু করে শুকনা লঙ্কা, খালি শুকনা লঙ্কা দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে মুড়িটাকে তেলে নিচ্ছি। এভাবে খেতে না ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার
সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদের পাশে আবারও চলে আসবো।